হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে সকাল সকাল উঠেই ভ্লগটা শুরু করে দিয়েছি। ঋষিকে ব্রাশ টাশ করিয়ে বিস্কুট খাওয়াই, হরলিক্স বিস্কুটই খাওয়াই ওকে। আর যেদিন পাউরুটি ওর খেতে মন যায় সেদিন ফ্রুট পাউরুটিগুলো চা দিয়ে খাওয়াই, না হলে প্রতিদিন আর কি হরলিক্স বিস্কুটই খাওয়াই। তো এই যে ঋষি ঘুম থেকে উঠেই তো খেলতে বসে গেছিল, বাচ্চাদের আর কি যা কাজ। তো আমি এই যে খাইয়ে দেবো ওকে, বললাম কত খেলনা নিয়ে বসে আছে, তো তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা করে নেব। আমিও ওই চা বিস্কুট খেয়ে, বিস্কুট খাইনি আমি, পাউরুটি খেয়েছিলাম, চা পাউরুটি খেয়ে তারপর রান্না বান্নার কাজে চলে এলাম। কালকে না ডালটা একটু বেড়ে গেছিল, সেই কারণে একটু কম ডাল করে এটার সাথে এটা মিশিয়ে দিলাম। আমার না জিনিস ফেলতে খুব মায়া লাগে, সেই কারণে যতটা আর কি খাওয়া যায়, মানে ভালো যতক্ষণ থাকে ততক্ষণ খেয়ে নিই। তো ফেলতে জিনিস, ভাত ফেলতে তো আরো বেশি মায়া লাগে। ভাত তো সেজন্য আমি কম কম করেই করি, আমাদের ভাত মানে বাড়েই না বললেই চলে। এদিকে দুধ ফুধ চাপিয়ে দিয়েছি। আগে ঋষি দুধ খেত, এখন না দুধও খেতে চাইছে না একদম। মানে কোনো কিছু ভালো মন্দ খাবে না, শুধু ভাত আর মুড়ি, এত বদমাইশ ছেলে। তো যাই হোক, আজকে কি কি রান্না করলাম দেখে নিও। পটলের তরকারি আর আলু করলাতে ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, ঋষির জন্য মাছের ভাজা। আর আমাদের প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে না মুখটা সে কিরকম হয়ে গেছে, সেজন্য আজকে আর মাছ মাংস কিছু করিনি। তো রান্না টান্না করে দিয়ে ঋষিকে প্রাইভেটের জন্য ব্যাগ কাঁধে দিয়ে দিলাম। যে প্রাইভেট চলে যাও, ওর ঠাম্মির সাথেই পাঠিয়ে দেবো, আমার কিছু কাজ আছে সে কারণে আমি আর যাব না। সে গেলে তো আমাকেও বসিয়ে দেবে, আর ওর ঠাম্মিকে হলো ঠাম্মিকেও বসিয়ে দেবে। মানে এইখান থেকে ঘর থেকে যাবে, কি দেখো কি ভালো লাগছে। আর কিন্তু প্রাইভেটে যেয়ে না কিছুতেই পড়বো না, লিখবো না, কাঁদবে খালি যে বাড়ি যাব বাড়ি যাব করে। দিয়ে ওই একই রুটিন আমরা কেঁদে কেটে, তো যাই হোক বাড়ি চলে এলো, তো আমিও খেতে বসে গেছি। আর ঋষির খাওয়া আগে হয়ে যায়, ঋষি আগে খেয়ে নেয়, তারপরে আমি খাই, তারপর ঋষির বাবা এসে পরে খায়, কারণ ঋষির বাবা তখন থাকে না, বাইরের দিকে যায় আর কি। তো এদিকে দেখো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, জামাগুলোও চলে এসছে। এটা ঋষির জন্য নিয়েছিলাম, তো ঋষির হচ্ছে দেখছি বেশ বড় হচ্ছে, রিটার্ন দিতে হবে নাকি সেটাই ভাবছি। আর এই জামাটা না ঋষির একটা বান্ধবী যেটা খেলতে আসে, তোমরা হয়তো আমার অনেক ভ্লগেই দেখেছো, তো ওর জন্য ভেবেছি একটা জামা কিনেছি। দেখবো পরিয়ে ওর কি ছোট বড় কি হয়, তারপর নাহলে পাল্টাপাল্টি আবার করতে হবে। তো ওকে বিশেষ করে কিনলাম। ওরা প্রচন্ডই আর কি গরিব, তো গরিব বলতে তো তার মা বাবা কি জামা প্যান্ট কিনে দিতে পারে না সেটা কিন্তু নয়। আমার পয়সা ছিল, ফেসবুক থেকে কিছু পয়সা জমিয়েছিলাম, সে কারণে ভাবলাম ওকেও একটা জামা কিনে দিই। আমার না নিজের কিছু পয়সা থাকলে এটা ওটা কাউকে দিতে মন মন যায়, মানে বিশেষ করে গরিব মানুষদের। তো জানি না কতদূর কি পারবো, আশা করি তোমরা পাশে থাকলে মোটামুটি সবই পারবো। এই করতে করতে সন্ধে প্রায় 8টা বেজে গেছিলো, তো মুড়ি চপ খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধু।